আসসালামু আলাইকুম। আমি জিহাদপুর যেতে হবে বৌদ্ধ জয় থেকে আপনাদের দোয়া। আপনি যদি ৩০০ রান করতে না পারেন তাহলে ওয়ানডে খেলা ছেড়ে দেন। আপনাকে ওয়ানডে খেলতে হবে না। ওয়ানডে খেলাটা এখন বর্তমান যে যুগে আপনারা যে ক্রিকেট খেলতেছেন, এই খেলাটা ধরেন আপনি আদিম যুগে যখন ২৫০ রান কোনো একটা টিম করতো, সেই সময় যায় কিন্তু ২৫০ রান বোলিং সাইড দিয়ে কিন্তু জিতে, বিশেষ করে পাকিস্তান এই কাজটা করতো। পাকিস্তান ব্যাটিং লাইন আহামরি খুব একটা সময় ভালো ছিল, যখন আহ শাহিদ আফ্রিদি থেকে শুরু করে মিসবাউল হক ৩০০ রান ২৫০ রান, সোজা কথা ওয়ানডেতে ৩০০ রান খুব কমই পাইতাম, যেটা দেখা আমাদের ৩০০ রান খুব পাইতাম। ইন্ডিয়া যদি খেলতো কোনো সময় ৩৫০, ৩০০, ৩২০ এরকম আমরা পাইতাম, ৩০০ রান কম পাইতাম। পরবর্তীতে টার্গেটটা পূরণ করতে গেলে প্রতিপক্ষ যে যারা বোলিং লাইনে আসে তাদেরকে কিন্তু বোলিং দিয়ে কিন্তু জিতে দেয়, বলটা কিন্তু যথেষ্ট ভালো করতে হয়। ওই যুগের আশা, ওই মেন্টালিটি ছেড়ে দেন বাংলাদেশ থেকে। এখন বর্তমানে ৩০০, ৩৫০ রান টি-টোয়েন্টিতে হয় ২০০ রান। আপনি চিন্তা করেন একটা জিনিস, সেখানে ওয়ানডেতে এখন ৩৫০-র যুগ, ৩০০-র যুগও শেষ। ৩০০-র যুগ ছিল ২০১৮ সাল পর্যন্ত, যে ৩০০ রান করলেও ওয়ানডেতে একটা ভরসা আছে। ৩০০-র যুগ শেষ, বর্তমানে ৩৫০। কিছুদিন পরে এটা ৪০০ টার্গেটে চলে যায়। তখন ব্যাটিং স্ট্যান্ড, মানুষের ব্যাটিং এর যে ক্লাসিক্যাল ব্যাটিং এর যে স্ট্যান্ড, ব্যাটিং এর যে পাওয়ার হিটিং আস্তে 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 ডেভেলপ করছে। ধীরে ক্রিকেট খেলার, টুকটুকি ক্রিকেট খেলার দিন শেষ। টুকটুক করে খেলে আপনি কিছু করতে পারবেন না এখন আর। আপনাকে সবসময়ের জন্য পাওয়ার হিটিং ক্রিকেট খেলতে হবে, হোক সেটা টেস্ট, টি-টোয়েন্টি বা ওয়ানডে, যেটাই আপনি খেলেন না কেন। গেল লাস্ট 10টা ওয়ানডের ভিতর বাংলাদেশ ৩০০ ছুঁইতে পারেনি 2টা ম্যাচে। আপনি যদি ৩০০ রান করতে না পারেন, আপনি ওয়ানডে খেলার দরকার নেই। আর আপনি যেখানে 7 রানে 5টা উইকেট যায়, সেখানে আপনার ওয়ানডে খেলার তো আপনি স্ট্যাটাস দেওয়াই আপনার ঠিক হয়নি। হচ্ছে আপনার আফগানিস্তান ক্রিকেট কিন্তু অনেক দূর আগায় যাবে। আফগানিস্তান ক্রিকেটের এখন যদি আপনি দেখেন, একটা মাঠ নাই, অনেক দিন পরে প্রথম আফগানিস্তানে একটা টি-টোয়েন্টি লিগ চলতেছে তাদের দেশেই, প্রথম ক্রিকেটে তাদের, কখনো ঘরোয়া লিগ এরকম হয় না। আপনার এত সুযোগ সুবিধা, আপনি মাসে ৮ লাখ টাকা, আপনি একটা সিরিজ খেললে, একটা ম্যাচ খেললে ৮ লাখ টাকা, 10 লাখ টাকা, 5 লাখ, 7 লাখ টাকা পাচ্ছেন। সেদিক থেকে তো তোমাদের একটা দায়িত্ববোধ, একটা কর্তব্য থাকতে হবে। লিটন কুমার দাসের যে কন্ডিশন, যে সিচুয়েশন, তাই আপনি রিপ্লেসমেন্ট কাট করবেন, একজনের রিপ্লেসমেন্ট আপনি করেন। লিটনকে বাদ দিয়ে আপনি আবার আফিফকে জায়গা দিলেন, সোয়ানকে জায়গা দিলেন, তারাও এসে একই কাজটা করলো 3টা ম্যাচে, 4টা ম্যাচে। পরবর্তীতে আবার তাদেরকে বাদ দিয়ে তাদের আরো 4-5টা, আবার 3জন 4জনকে আপনি চান্স দিলেন। রেজাল্টটা কি দাঁড়াচ্ছে? মানুষের মানে পুঁজিটা কি, একটা একটা দেশে ক্রিকেটের একটা পুঁজি থাকে, সেই পুঁজির জায়গাটা কি? অনূর্ধ্ব 17 থেকে শুরু, বা আপনার জেলা পর্যায়ে যারা ক্রিকেটার হয়ে আসে, ট্যালেন্ট যারা আসে, সেই ট্যালেন্ট গুলো আস্তে আস্তে উঠে, আস্তে আস্তে বিকেএসপি থেকে আস্তে আস্তে অনূর্ধ্ব 17, 18, তারপরে 19, তারপরে হচ্ছে যে আস্তে আস্তে জাতীয় টিম, এই টিম ইমেজিং টিম। তো সেই জায়গাটাতে বাংলাদেশের দুর্বল। ওই 40টা 30টা ক্রিকেটার নিয়ে কিন্তু বাংলাদেশের যে জার্নিটা, এই জার্নিটা কিন্তু 30 জন 40 জন ক্রিকেটারকে নিয়ে কিন্তু জার্নিটা। এই জার্নিটা যদি ভারতের মতো 100 জন ক্রিকেটার হতো, এই জার্নিটা যদি আরো অনেক সংখ্যক, যদি পুরো দেশব্যাপী যদি ছড়িয়ে দেওয়া যেত, তাহলে কিন্তু এরকমটা হতো না। একের পর একটা মিডল অর্ডার, মাহমুদুল্লাহ চলে গেলে আজ মাহমুদুল্লাহ রিপ্লেসমেন্ট পাই না, মুশফিক চলে গেলে মুশফিকের রিপ্লেসমেন্ট পাই না আমরা। আজকে যদি তামিম ইকবাল চলে এসে, তামিমের রিপ্লেসমেন্ট আমরা পাই না। একটা তামিম কি করবে? নিজের ব্যালেন্স, নিজের যে স্ট্রাইক, নিজের যে পাওয়ার রেটিং সবকিছু ঠিক রাখে, ওপেনিংটা এত সুন্দরভাবে চালিয়ে নিচ্ছে, অন্তত গেল 3, 4, 5টা ম্যাচে যেটা দেখতে পাচ্ছি। তো ৩০০ রানের মেন্টালিটি যদি আপনার ওয়ানডেতে না থাকে, আপনি যদি 4 রানে 5টা উইকেট করে দেয়, এই মেন্টালিটি থেকে আপনি বাইরে হয়ে না আসতে পারলে আপনি ক্রিকেটে কিছু করতে পারবেন না, উন্নতি করতে পারবেন না। এবং যে জিনিসটা হচ্ছে, আপনি সেই ২৫০, ২০০-র মধ্যে আটকে থাকবেন। জীবনে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের উন্নতি হবে না কোনোভাবেই, কোনো ক্রমেই সম্ভব না। পার্টনারশিপ বলেন, আপনি ওয়ানডে বলেন, মিডল অর্ডার বলেন, শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা এত সুন্দর বল করেছিল বাংলাদেশ, সেই বলটার পরিপ্রেক্ষিতে আপনি ব্যাটিংটা যে এত বাজে, এত মানে এত বাজে ভাবে আপনি আকাশ ভরা তারা দেখালেন, এটা তো মানুষ কখনো কোনো মুভমেন্টে, কোনো আশাতে আশা করতে পারে না কখনো, যে ওয়ানডেতে এত সুন্দর মাঠ। আপনি যে কলম্বোর যে মাঠটা, অনেক ব্যাটিং পিচ, যেখানে কিন্তু শ্রীলঙ্কার যারা লিজেন্ড আছে তারা কিন্তু অলরেডি বলেছে, এই পিচটাতে ৩০০ রান নর্মালি হয় ওখানে। সেই পিচটাতে আপনারা কি করে যে আপনি ১০০-১৫০ রানের প্যাকেট হয়ে যান ওয়ানডে খেলাতে, সেই যুগ এখন বর্তমানে কিন্তু নাই। বাংলাদেশ যদি ৩০০ রানের মেন্টালিটি নিয়ে না খেলতে নামে, বাংলাদেশ কখনোই ওয়ানডেতে জেতার স্ট্যাটাসই কেড়ে নেওয়া উচিত, যেটা কখনোই সম্ভব না। এই মেন্টালিটি আপনাকে চেঞ্জ করতে হবে, মান বা তামুলের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। বেস্ট অফ লাক। সালাম আলাইকুম।